नमस्कार बंधुरा सादुरबास किचेने सबाइके स्वागत। आजकेर आमी एकदम एक अन्य रकम रेसिपि बानाबो भेटकी कासुंदी। देखो खूबी चटजलदी खूबी कम उपकरणे हये जाय। चलो देखे नी की लागछे। देखो आमी भेटकी माछ नियेछि। भेटकी माछटाके आमी नुन हलुद माखिए नेब। देखो नुन हलुद माखिए नियेछि। আর লাগছে দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, কাসুন্দি, আদা রসুন বাটা। চলো রান্নাটা স্টার্ট করি। দেখো আমি এটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি এটা সরষের তেলে বানাবো না, সাদা তেলে বানাবো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখো মাছ এক পিঠ হয়ে গেলে তারপর আমি সেকেন্ড পিঠটা উল্টে দেবো। দেখো আমার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠটাকে উল্টে দিলাম। আমার আরও এক পিঠ হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। দেখো মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে একটু আমি ভেজে নেব। দেখো পেঁয়াজ যেহেতু ভাজতে একটু টাইম নেয়, তাই একটু টাইম নিয়ে একটু লাল লাল করে ভেজে নেবে বন্ধুরা। দেখো আমার পেঁয়াজ ভাজাটা অলমোস্ট হয়ে এসছে লাল লাল করে। এর মধ্যে আমি আদা রসুন বাটাটা অ্যাড করে দিলাম। আমি ছোট স্পুনে 2 টেবিল স্পুন আমি আদা রসুন নিলাম। নিয়ে ভালো করে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব, মানে ভেজে নেব আর কি আসলে। দেখো ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করব, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর সাথে একটু জিরের গুঁড়ো, বাস আর কিছু দেবো না। দিয়ে এবার এর মধ্যে কাসুন্দিটাও আমি অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিই। দেখো মশলা মেশাতে আর কষতে কষতেই তুমি বুঝতে পারবে। দেখো তেলটা কিরকম ছেড়ে যাচ্ছে। খুব বেশি টাইম লাগে না এই মশলাটা কষতে। দেখো আর সাথে একটু পরিমাণ মতো নুন আর চিনি আমি অ্যাড করলাম। সাথে চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করলাম একটুখানি। সবটা অ্যাড করলাম না, 2-4টে রেখে আর 2-4টে আমি অ্যাড করলাম। দেখো আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ দেখো তেলটা কি সুন্দর ছেড়ে গেছে। এবার যে বাটিতে কাসুন্দি ছিল ওই বাটির 1 বাটি আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে আবারও একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো এবার আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে একটু মিশিয়ে নেবো মশলার মধ্যে। দেখো মশলাগুলোর মধ্যে মাছগুলোকে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেবো যাতে মশলাগুলো মাছের মধ্যে অ্যাবসর্ব করে। দেখো আরও একটু পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, 1 চামচের মতো রেখে দিয়েছিলাম, সেটাকে আমি আবার অ্যাড করে দিলাম। দেখো অলমোস্ট আমার কষানো ডান। দেখো এবার আমি পরিমাণ মতো, তোমরা খুব বেশি ঝোল রাখবে না কারণ একটু মাখা মাখা হবে, তবে এটা খেতে ভালো লাগবে। দেখো আমি একদম ছোটো বাটির 1 বাটি জল দিয়েছি, জাস্ট এটা ফুটলেই হয়ে যাবে। দেখো আমার রেসিপি আমার ডান। এবার আমি সার্ভ করে নেব। দেখো আমি সার্ভিং বোল নিয়েছি। আর বন্ধুরা হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট আসে বা তোমার যদি কিছু রান্না না করতে, এই চটজলদি রেসিপিটা বানাতে পারো। রেসিপিটা আমার ডান বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে বেল